তো আমাদের ছবির উপরে কিন্তু এটা এপ্লাই হবে। একটু ওয়েট করতে হবে আরকি। দেখুন ছবির উপরে এটা এপ্লাই হয়ে গেছে। ছবিটা আগের চেয়ে অনেকটা সুন্দর হয়ে আসসালামু আলাইকুম গাইস, Photoshop 7.0 তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি। এই ছবিটিকে আমি এখন কাজ করব। তো আমরা যদি এই ছবিটিকে কাজ করতে যাই, ছবিটিকে ব্লার এনহ্যান্সন করতে যাই এবং সুন্দর ফর্সা করতে যাই, তাহলে আমাদের সর্বপ্রথমেই আমরা কি করি? ফিল্টার ইউজ করি। তো আজকেও বরাবরের মতো আমরা ফিল্টার ইউজ করব। ফিল্টার ইউজ করলে সেখানে যে ফিল্টারটি ব্যবহার করব সেটা আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা নিয়ে নিবেন ফ্রিতে, ঠিক আছে? তো আমি এখন কাজ শুরু করব। আমরা কাজ শুরু করার পূর্বে এখানে লেয়ার বক্স দেখতে পাচ্ছেন আপনারা। অন্যান্য লেয়ারগুলো আমি আপাতত কেটে ফেলি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে যে ছবিটির লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারটিতে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে আমি ২ টা লেয়ার করে নিলাম। উপরের লেয়ারে সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিল্টারে চলে যাব। সিলেক্ট থাকা অবস্থায় আমি এই ছবিটাকে প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করব, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন একটা এরো আইকন মাঝখানে যে সেন্টার রয়েছে, সেন্টার থেকে আমি হালকা বামে এনে ছবিটাকে হালকা করে আমি ফর্সা করে নিব। যতটুকু ফর্সা করলে আমাদের ছবিটা একটু সুন্দর দেখাবে, ঠিক আছে? তো আমি ছবিটাকে হালকা করে একটু ফর্সা করে নিলাম। ফর্সা করে নিয়ে আমি ওকে বাটন প্রেস করে দিলাম, ঠিক আছে? ওকে বাটন প্রেস করে এখন আমাদের কাজ শুরু। এখন আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টারে আসার পরে একটু নিচের দিকে এসে পোর্ট্রেট দেখতে পাচ্ছি। এইখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পপআপ ইন্টারফেস শো হবে। তো এইখানে আমি হালকা করে এটাকে জুমিং করব। জুমিং করে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ডান সাইড ২ টা ছবি কিন্তু একই রকমের। এখন আমি কিছুক্ষণ আগে ছবিগুলা কাজ করেছিলাম। কাজ করার ফলে ডান সাইডের ছবিটা কিন্তু কাজ করানোও দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি এখন কি করব? এইখান থেকে আমি ডিফল্ট করে দেব আবার। ডিফল্টে ক্লিক করলে আমার ছবিটা কিন্তু আগের জায়গায় চলে গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে কিছু এ দেখুন স্মুথিং, তারপরে অপাসিটি, এনহান্সার এখানে কিছু কাজ করব। কাজ করলে আপনারা সেগুলো চাইলে আপনারা নোট করে রাখবেন অথবা ছবি অনুপাতে আপনারা নিজের ইচ্ছামতো করে কাজ করে দিবেন। ডিফল্ট অবস্থায় এরকম করে থাকে ছবিগুলা। তো আমরা উপরে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি উপরের জায়গাতে পিনে আমরা দেব এখানে ১৪ দেব। তো এখানে আমি ১৪ দিলাম। তারপর এখানে মিডিয়ামে আমি দেব ৩, তারপর এখান থেকে লার্জে দেব আমি ৩, ঠিক আছে? তারপর আমি টাচ হোল্ডে দেব ২০, ঠিক আছে? এখানে ২০ স্বাভাবিকলি থাকে আমি ২০ দিলাম। তারপর সরাসরি একটু নিচে এসে আমি এখানে হিউতে এখানে দেব আমি ২৫, ঠিক আছে? একটু এভাবে করে ড্রাগ করে আমরা নিচের দিকে গেলে এখানে দিতে পারবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো একটু নিচে এসে এখানে আমি দিলাম ২৫। তারপরে এখানে এক্সটেনশন দেব আমি 65 প্লাস 65 দিলাম। তারপরে এখানে লুমিনেন্স দেব আমি 38, এইখানে দিলাম 38। তারপর আমি লিটুইটে দেব এখানে কত দিলে ভালো হবে? 46 করে দিলাম, 46। তারপর আমি এনহান্সার দেব এখানে শার্পনেস দেব 13 অর্থাৎ 13, শার্পনেস 13 দিলাম। তারপরে সফটনেস দেব আমি এখান থেকে 36, সফটনেস দিলাম 36। ছবি অনুপাতে করতে হয় এগুলা, না হলে একটু ঝামেলা দেখায়। তো 36 করে দিলাম। রাফ মোড দেবো, এটা হচ্ছে রেড কালারটা বাড়াই, এটা আমি এখানে 3 করে দিলাম, 3 করে দিলাম। তারপর আমি এখান দিয়ে ব্রাইটনেসটা দেব 12 অর্থাৎ 12, ব্রাইটনেস আমি 12 করে দিলাম। তারপর কন্ট্রাস্ট দেব 2, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখুন আমাদের ছবির ডান সাইডের ছবিটা কিন্তু স্মুথ হয়ে চলে আসছে এবং আমি যেগুলো এপ্লাই করেছি সেগুলো আপনারা স্ক্রিনশট করে রাখেন। এপ্লাই ফলে এরকম হয়েছে। তারপর আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেব। তো আমাদের ছবির উপরে কিন্তু এটা এপ্লাই হবে। একটু ওয়েট করতে হবে আরকি। দেখুন ছবির উপরে এটা এপ্লাই হয়ে গেছে। ছবিটা আগের চেয়ে অনেকটা সুন্দর হয়ে গেছে। তো আমি পূর্বের ছবিটা আপনাদেরকে দেখাই। পূর্বে ছিল এরকম, বর্তমানে এরকম। পূর্বে ছিল এরকম, বর্তমানে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে আমি শুধুমাত্র ফিল্টার ইউজ করেছি। ফিল্টার ব্যবহার করে আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশের বেল আইকনটি ক্লিক করবেন।